হাই ফ্রেন্ড, এইখানে জায়গাটা বেশ ভালো লাগছিল বলে এই গাড়ি দাঁড় করিয়েছি আর এখানকার ভিউটা দেখছিলাম। ও হ্যাঁ, তার আগে বলে দিই, এটা হচ্ছে নামখানা ফেরিঘাট। এটা বকখালি যাওয়ার প্রথম ব্রিজ। আমি পৌঁছে গেছি পুরো বকখালিতেই। পুরো রাস্তাটা রেকর্ড করতে পারিনি, কারণ ফেস মাউন্টিংয়ের ওখানটাতে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে রেকর্ডটা ওই রকম স্ট্রিট রেকর্ড করতে পারিনি। তো আমি ডাইরেক্ট একবারে পৌঁছে গেছি বকখালিতে। এবং এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, পার্কিং এরিয়া, বিশাল বড় এরিয়া এবং খুব সুন্দর। এই পার্কিং এরিয়াতেই সমস্ত পিকনিক বাস বলুন বা যে কোনো রকমের সব বাইক থেকে আরম্ভ করে সব কিছুই এখানে পার্কিং করা হয়। আর সামান্য কিছু টাকা পার্কিংয়ের জন্য ফি দিতে হয়, অতটা বেশি না। দেখছিলাম সাপোজ মনে হয় তার বাসের জন্য হয়তো 100-150 টাকা মতো এরকম পড়ে। পুরোপুরি দেখে উঠতে পারিনি, সরি ফটোটাও তুলতে পারিনি লিস্টটার। ঠিক এই হ্যাঁ, এই সামনের ওই জায়গাটাতে, ওই যে সাদা মতো যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানেই হচ্ছে পার্কিং এরিয়া থেকে। সোজা চলে এসেছি আমি একদম পুরো বকখালি সেই বিচটাতে। ওখান থেকে 2 মিনিট, তাও লাগে না, 1 মিনিট, মানে ওটাই পার্কিং এরিয়া পুরো সেই বিচের লাগোয়াই আছে। তো আমি হাঁটতে হাঁটতে এখানেই চলে এসেছি ফার্স্টেই। এখানে এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই চেয়ারগুলোতে রেস্টের জন্য আপনারা যারা দীঘা বা যে কোনো সি বিচে গেছেন এই জিনিসগুলো দেখতে পাবেন। এখানে একটু ছোটোখাটো মেলা টাইপের করে রেখেছে, দোকান, বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এটা ধরুন কেউ নোনা মাছ বিক্রি করছে, কেউ আপনার একটু সাজার জিনিস বিক্রি করছে, এরকম বিভিন্ন ভ্যারাইটিস অফ জিনিস আছে এখানে। আর এগুলো চেয়ারগুলো পেতে রেখেছে কারণ যারা স্নান করছে বা রোদ বা যারা অসুবিধা বা যারা খুব হাঁটতে দৌড়াতে করতে গেছে, হাঁপিয়ে গেছে, কষ্ট হচ্ছে, তারা এখানে বসে রেস্ট নিতে পারে বা গল্প গুজব করতে পারে এখানে বসে। যাই হোক, আমি সোজা ওখান থেকে একটু চলে গেছি একদম পুরো আরে যেখানে সবাই স্নান করছে ওইদিকেই যাচ্ছি। মাঝখানে অনেকটা চড়া পড়ে গেছে, মানে বালি এরিয়া গেছে এখানে। প্রথমে আমি যখন এসেছিলাম এইসব এতটা ছিল না যদিও বা, বাট এত বছর পরে এসে দেখতে পাচ্ছি 6-7 বছরে প্রায় একদম পুরো চড়া পড়ে গেছে। তো ওখান থেকে প্রায় কিছুটা হেঁটে গিয়ে তারপরে গিয়ে সমুদ্রের ঢেউয়ে আনন্দ উপভোগ করতে হয়। যখন আমি একদম ধারেই আছি। যাই বলুন, সমুদ্রের ঢেউ আর এই যে আওয়াজটা খুব সুন্দর উপভোগ, খুব ভালো লাগে শুনতে। আপনাদের যাদের এইসব জায়গায় ঘোরার খুব ইচ্ছা, আপনারা আসতে পারেন। এই জায়গাটা খুব মনোরম, খুব বেশি হট্টগোল হয়তো নেই, বাট এখানে আপনি আসতে পারেন, খুব ভালো লাগবে জায়গাটা।